আমাদের স্বর্গে নরকে আর পৃথিবীকে ভোগ করতেই হবে। কারণ জীব ব্রহ্ম, ব্রহ্মের ইচ্ছা যেমন সমস্ত কিছু হয়, জীব তার নিজেকে আবর্তন বিবর্তন ঘোরাবার ফলে সে জন্ম জন্মান্তরে ঘুরবে। ঈশ্বর যেমন সর্বোচ্ছাময়, জীব সেই রকম তার নিজেকে ঘোরাবার ইচ্ছা এসে চললে সে যেরকম ইচ্ছা করে সে তাই দেখে। সুত্যা যুক্তা সানুভত্যা জ্ঞাতা সদ্বাত্ম মহাত্মন কোচিত আভাচতম প্রাপ্ত শ্রদ্ধাশা অপনয়ন গুরু। নিজের চূড়ামণিতে শঙ্করাচার্য বলেন, জ্ঞান বাক্য শুনে নিজের অনুভূতি দিয়ে সর্বব্যাপী আত্মসত্তাকে অনুভব করে নিজের ভ্রান্তিকে দূর করো। ঈশ্বর লাভ আর কোনো কিছু নয়, নিজের আত্মজ্ঞান। কণ্ঠ চামি কর সমজ্ঞানাৎ প্রতিরোধম জ্ঞানাৎ অজ্ঞান নাশন লব্ধ মেবরি লব্ধতে। গলার হার হারিয়ে গেছে এ কথা মনে না থাকে তখন মানুষ মনে করে যে সে হারিয়েছে সেটা, কিন্তু গলায় হাত দিলে সেই মালাটি পাওয়া যায়। তখন তাকে তারা বলে ঈশ্বর লাভ তেমনি, তুমি কোথা থেকে বাইরে নেই, সবের অন্তরের মধ্যেই রয়েছে, তাকে হারাবার কোন উপায় নেই। তিনি নিজেই স্বয়ং সিদ্ধ, তাকে সিদ্ধি করতে হয়। আমি সেখানে কর্তা কিনা সেটাই প্রশ্ন। অহং কর্তাত্ব অহং মানব মা কৃষ্ণাহী দংশিতম না অহং কর্তেজি বিশেষামৃতম পুত্রা সুখী হব। অষ্টাবক্র সংহিতা বললেন, আমি নিজেই কর্তা, এই মহাসাপি তোমাকে কেটেছি। না অহং কর্তে, অর্থাৎ আমি কর্তা নয়, এই বিশ্বাসে অমৃত লাভ করে তুমি সুখী হও। আমি কর্তা বললে সমস্ত কর্ম ভালো বা মন্দ আমারই কর্তৃত্ব হয়। আমি কর্তা বললে যত কিছু তপস্যা জ্ঞান লাভ সেগুলিকে প্রধান দিতে হয়, তার ফলে মুক্ত মূল্যবদ্ধ। এই যে আমাদের ধারণা, এটা ভুল। তা না হয় তা কেন যদি প্রশ্ন হয় তাহলে বলতে হবে যে তাহলে আমি কর্তা, ঈশ্বর সেখানে একটা নিতান্ত অপ্রয়োজনীয়, প্রয়োজন নেই তাকে দিয়ে। কারণ নিজেরই বদ্ধ মুক্তি, নিজেরই যখন সুখ দুঃখ জন্ম জন্মান্ত তার পুণ্যের ফলে ও বিশ্বাস করে নিজেরই কর্তৃত্বকে প্রদান করা হয়, ঈশ্বরের কর্তৃত্বকে বাদ দিয়ে তখন একটি ভয়ঙ্কর ভ্রান্তি আমরা করে বসি। তার ফলে আমরা কর্তা সাজি, সেটা ঈশ্বরকে অস্বীকার করা হয় নাকি? কিন্তু এই ভ্রান্তি আমাদের যদি সত্য বলে বলি না, তাহলে আরেক বিচারে দেখতে হয়। তাহলে জন্ম মৃত্যু জরা মরণ ব্যাধি কষ্ট দুঃখ যা কিছু আমাদের হচ্ছে জীবনের মধ্যে, সেটা কে চালায়? কেউ ইচ্ছে করে দুঃখ পায় না, পেটে চায় না। কেউ ইচ্ছে করে রোগ শোক ব্যায়াম ব্যাধি জরা মৃত্যুতে কেউ আবদ্ধ হতে চায় না। তবে সেগুলো কে চালাচ্ছেন মানুষের জীবনে? সমস্ত মানব জীবনে সে নানান রকমের দুঃখ কষ্ট অভাব অভিযোগ কত ব্যায়াম ব্যাধি জরা মরণ মৃত্যু আছে, সেগুলো কি চেয়ে হয়েছে? তা নয়। তাহলে কর্তা একজন আছেন, তিনি সমস্ত আমাদের ইচ্ছাকে, মনকে, বুদ্ধিকে, ইন্দ্রিয়কে চালিত করছেন। আমার নিজের কোনো কর্তৃত্ব নেই। এই কথাটা রামায়ণ শাস্ত্রী তাই বলেন। সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট, গীতা বললেন আমি প্রত্যেকের হৃদয়তেই বর্তমান আছি। বাহ্য জগৎ, অন্তর্জগৎ, বস্তু জগৎ, অবস্তু জগৎ, চেতন জগৎ, অচেতন জগৎ, তিনি ছাড়া কে ছিল? কেউই ছিল না, কিছুই ছিল না, তাকেই সবকিছু হতে হয়েছে। আমি সকলের হৃদয়তেই বর্তমান আছি, এই কথা ভগবান বললেন। বিদ্যতে সর্বস্মিন সর্ব তস্মিংস্ত বিদ্যতে তস্মাৎ সংগতি প্রক্ত মহানুভবী বুদ্ধিবত্ত। বিশ্বের দৃশ্য অদৃশ্য সবকিছুতে পরমাত্মা আছেন, আর সবকিছুই পরমাত্মায় আছে, সেই জন্য তাকে চেতনা বা সংগীত বলা হয়। এটা কর্মপুরাণ বলছে। এই স্বয়ং প্রকাশ পরমাত্মাকে চন্দ্র সূর্য তারা বিদ্যুৎ অগ্নি প্রকাশ করতে পারে না, অথচ তিনি সকলকে প্রকাশ করেন। ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকম মহিমা বিদ্যুৎ ভ্রান্তি কুতময় অগ্নি তমেব ভ্রান্ত মনোভাতি সর্বং তস্য ভাষা সর্বমিতং বিভাতি। কথা শ্বেতাশ্বতর উপনিষদ বলছেন তাকে কেউ প্রকাশ করতে পারে না, তিনি সকলকে প্রকাশ করেন। এবং সচিত্তে স্বভাবয়ব সিদ্ধ
সতর্ক সিদ্ধ আত্মা প্রিয় অর্থ ভগবান অনন্ত তাপ বিবৃত সংযতার্থ ভজত সংসার ভেতু প্রিয় পরমষ্ট দত্ত শ্রীমদ ভাগবত এই কথা বললেন। এইভাবে প্রিয় বার্তা সকলের অন্তরেই স্বয়ংসিদ্ধ হয়ে আছেন। এই জন্য সৃষ্টির কারণ বা হেতু ওই তিনি আছেন। মনকে একাগ্র করে তাকে ভজনা করো। মা ঘটা পটাকারা পদার্থ শতপঞ্চয় আত্মীয় নান্য দস্থিতি নিশ্চয় সম্মুখ শিক্ষণ। এই যে বাশিষ্ঠ এই কথা বলছেন, এই যে ঘট পট বা শত শত রকম বস্তু জগৎ দেখছ সবই একমাত্র পরমাত্মা ছাড়া আর কিছুই নেই। এই বোধকেই লোকে পূর্ণ দর্শন, শাস্ত্র বলছেন পূর্ণ দর্শন। অনাদ্যান্তা অবাসাত্তা পরমাত্মীয় বিদ্যতে উত্তেত নিশ্চয় স্থার সম্যক জ্ঞান দুর্গুদা। এই আদি অন্তহীন একমাত্র আত্মাই আছেন। এই রকম স্থির বিশ্বাসী পূর্ণ জ্ঞানী বলে বুদ্ধিমানেরা বলেন। অসম্যক প্রেক্ষণ বৃদ্ধি কারণং জগৎ স্থিত সংসার শান্তয় কারণং সম্যবীক্ষণ। জগৎ সৃষ্টির পেছনে কারণ আছে, এই প্রকৃতি অসম্পূর্ণ জ্ঞান বলে লোকে বলেন। যিনি কারণ স্বরূপ জগৎ সৃষ্টা তার অনুভূতিকে পূর্ণ জ্ঞান বলে। আর সেই জ্ঞানী সংসারের পুনর্জন্মের ব্যাপারে কি শান্তি হরণ করে। জগৎ কার্য আর কারণ পরমাত্মা, কার্য কারণে কোনো তফাৎ হতে পারে না। অহম ব্রহ্ম মৃত্যবস্থান সমাধি রবিরত গুরু পুরাণ বলে আমি ব্রহ্ম, এই অনুভূতিকে জ্ঞান সমাধি বলা হয়। আর তাই হল পূর্ণতার লক্ষ্য। উপনিষদ বলছেন বেদার মনুষ্যবানুষ্ঠম নিহ নাস্তি কিঞ্চন মৃত্য সমৃত্য মাপতি জয় গো নানুপর্ষতে। মনের দ্বারাই বিচার করে দেখো, এই বিশ্ব আর বিখ্যাতিদের মধ্যে না বস্তু কিছু নেই। এই মৃত্যু থেকে আবার মৃত্যু অর্থাৎ জন্ম জন্মান্তর ঘুরে এই বিশ্বের মধ্যে নানা বলে পদার্থকে তিনি আমল দেন। তাই জন্য আবার ছান্দোগ্য বলছেন যথা সম্যকেন মৃত্যুঞ্জন শব্দম নির্ময়ং বিজ্ঞাত চারম্ভরম বিকার নামোদ্যম মৃত্যুক্ষেত্রে বসত্তম। ছান্দোগ্য বললেন যেমন একটা মাটির তাল দেখে বুঝবে মাটির বিকার থেকে মাটির হানি করছে, সরা জ্বালা হয়েছে। সুতরাং যদি মাটি সবই যদি মাটি তার মাটিতেই তৈরি হয়েছে, তার সবই মাটি ছাড়া কিছু নয়। এমনি বুঝতে হবে যে ঈশ্বর থেকে যা কিছু সৃষ্টি হয়েছেন ব্রহ্ম থেকে, সবই ব্রহ্ম। তার কর্ম, তার কর্তৃত্ব বা তার কর্মফল কিছুই নেই। এখানে যেটা বলছে ঈশ্বর যা করেন মানুষকে ছায়ার মতন সেইভাবে চলে, মানুষের আলাদা সত্তাও নেই। কাজে ঈশ্বরময় জীব ঈশ্বর, তার ভয়ভ্রান্তি বলে কিছু থাকতেও পারে না। গীতা বললেন কর্ম কর্তৃত্ব কর্মফল বলে জীবের কিছু নেই। সুতরাং পাপ পুণ্য কি করে থাকতে পারে? গীতাই বলেছেন তুমি কারো পাপ বা পুণ্য কিছুই দেখেন না। হে অর্জুন, তুমি অজ্ঞান বলে চাই পাপ পুণ্য ভেবে তুমি বুদ্ধিমান বলে বসে রয়েছে। সুতরাং কর্ম নেই, তার বন্ধন কোথায়? তার পাপ পুণ্য মুক্তি সমস্ত কোথায় হবে? বদ্ধ কবে ছিলেন আত্মা? যতই রূপান্তর হন তিনি আত্মাই আছেন। যতই জীব জন্তু পোকামাকড় থেকে জড় চেতন অববৃত্তি চেতনে যাই কিছু সবে তিনি। সুতরাং কার বন্ধন, কার মুক্তি হবে? মানুষ ছিল মুক্ত, তার কোনোদিনই কোনো বন্ধন ছিল না। সে আত্মজ্ঞান হারিয়ে আত্মবিস্মৃতির ফলে সে নানান রকম যা কিছু কল্পনা করে তা ভ্রান্তি, তা সত্য না। এখন ভ্রান্তি ঈশ্বর, সে কথাও শাস্ত্র বলেছেন। ভ্রান্তি মানে মায়া। যেমন দড়িকে সাপ দেখা, সাপকে দড়ি দেখা মায়া। আর কিছু দেখি ভুল খুঁজতে গেলে ভুলকে পাওয়া যায় না, কারণ ভুলটা ভুলই থাকে, যা মিথ্যা। যেমন অন্ধকারকে বস্তু দেখতে গেলে প্রদীপ হাতে করে গিয়ে যদি অন্ধকারকে দেখতে যাওয়া যায় তাহলে অন্ধকার বলে কিছু থাকে না। বন্ধুটি বলছেন শ্রীরাম দৈবতক্ষত তাহ মম বিশ্ব দেবতা অনেন জীবে না প্রাণ ঈশ্বর নাম রূপে ব্যাকরণা বিকিনি। সেই পরম পুরুষ যিনি সৃষ্টির আগে ছিলেন, তিনি সত্যরজতময় তিন গুণিতে আবৃত হয়ে নানান দেবতা আর জীবের মধ্যে আত্মরূপে প্রবেশ করলেন। করে তিনি নাম রূপ রূপে ব্যক্ত জগৎ হলেন। জগৎ জাগতিক দেহ তিনি সবই হলেন।
তাই যারা হলেন, যা কিছু হলেন বা হয়েছে সবই পরমাত্মা। তাছাড়া কি থাকতে পারে মানুষের এত উৎকণ্ঠা, ভয়, এত আশঙ্কা? কর্মফলের ভয় কি করে আসে? যা আদৌ কর্ম নিজের নেই, কর্তৃত্ব নেই, কর্মফল নেই। চাকুল হন তিনি পুজো। কিভাবে পুজো অর্চনা এবং নানান রকম ফলাকাঙ্ক্ষা করে বহু তথ্য তারা যা কিছু করা হচ্ছে, তার মনে কি আছে? নিজের সত্তা হারানো? মানে কে খুঁজছেন, কি খুঁজছেন, কাকে খুঁজছেন? জ্ঞান জ্ঞ জ্ঞাতা স্বরূপ তিনি একা, তার এই আকুলতা কেন? সমস্যা কোথায় যে সমাধান হবে? নিজেকে কোনো সমস্যা ছিল না, আমরা যুগে যুগে এইসব তত্ত্ব হারিয়ে নিজেকে বদ্ধ এবং পাপ পুণ্যের চক্রে ঘুরছি। এইসব মনে করি অনেক রকম কিছু ধারণা, ভ্রান্ত ধারণায় আমরা ঘুরছি। মূলে কারণ কার্য প্রতিটি যুক্তি। এই যে আমাদের শাস্ত্র প্রাচীন সনাতন ধর্ম গড়া হয়েছিল, আমরা তা ভুলে গিয়েছি। সেগুলো এখন আর আমাদের মনে নেই। সেগুলো পরপর সাজিয়ে আমরা কোনো কিছু ব্যাখ্যা করতে বা বলতে কিছু পারিনি। এর ফলে আমাদের ভারতবর্ষে নানান রকম সম্প্রদায়, নানান রকম দেবতাবাদ, মুক্তিবাদ সবই কিছু হয়েছে। কিন্তু লক্ষ্য করে দেখা যাবে যে এসব করেও মানুষের চিত্তের শান্তি নেই, চুপি চায়। যিনি পূর্ণতা হারিয়েছেন, তিনি পূর্ণতার পথে চলেছেন, জেনেই হোক আর না জেনেই হোক, খালি জানেন না যে তিনি কি চান। তিনি পূর্ণ সত্তার থেকে জীব, এই জগতের মধ্যে বহুবিধ হলেও তিনি পূর্ণ সত্তা হারাননি। তিনি পরমাত্মা, তিনি পরমাত্মাকে চান। তার মানে তিনি নিজের স্বরূপকে চেয়ে বেড়াচ্ছেন। ব্যাপারটা রবীন্দ্রনাথের দার্শনিক গানেতেও আছে, সেটা তো কিছু বলবার নেই। তবে স্থান সময় অল্প, কাজে সেই সমস্ত গান উল্লেখ করা যাবে না। সে একটা খুব বিরাট সমালোচনা। এই জন্য সংক্ষেপে আমাদের বললাম, আপনাদের বলছি যে আপনারা ভয় পাবেন তো। আমাদের মূল সনাতন ধর্ম বেদ, তার যে দার্শনিক তত্ত্ব, তার যে ব্রহ্মতত্ত্ব এখনো পর্যন্ত আবিষ্কার করা যায়নি। ওই চেষ্টা করেছি এটাকে ব্যক্ত করে লোকের কাছে প্রকাশ করবার জন্য। তবে আমাদের এত আর্থিক সম্মতি নেই সেই সমস্ত যুক্তিতর্ক প্রকাশ করবার ক্ষমতা আছে। এখন ছাপার এবং কাগজ কালির দাম অনেক বেশি। মানুষ জন্মান্তরে ঘোরে, কেন ঘোরে? সর্বশক্তিময় আত্মা যথা ভাবের তরম তথা পশ্যতি তথা সসংকল্প বিবিধ। যোগাদিত্য বলছেন সর্বশক্তি মায়া যখন যেমন চিন্তা করেন তিনি তখনই তাই নিজের কল্পনা মতনই দেখেন। মানুষও পরমাত্মা, নিজের গতি গীতাও বলেছেন নিজের গতি যে যেরকম চালাবে তার পরকালের গতি তেমনি হবে। তা পুণ্যের জন্য হবে না, নিজের মনের ধারণার জন্য হবে। বাসনায় ভাবে কর্ম, কর্ম না বাসনা পুনঃ, এটা ভ্রামিত জীব সমস্যায় কোন অনিবার্য। নিজের ইচ্ছা থেকেই কর্ম, আবার কর্ম থেকেই ইচ্ছা, এই হয় জীব এটাই হচ্ছে। তার সংসার থেকে তার রেহাই হচ্ছে না। ভগবদ্গীতা শ্রীমদ ভাগবত বললেন বদ্ধমুক্ত ইতি ব্যাখ্যা নিতেন মূলত নবস্তুত মনুষ্য মায়ামূলকতা নবে মুখ্য নবে। সেই পরমাত্মা বিষ্ণুব্যাপী ভগবান তিনি কৃষ্ণ। তিনি বলছেন আমি সত্যরতম গুণের অধীনে স্বেচ্ছায় আবদ্ধ হয়েছি। আমি সব গুণের অতীত, আমার বদ্ধ বলি, আমার মৃত্যু বলি। যত্র যত্র মনোধেয়ী দেহি ধারক সকলং ধীরা স্নেহ দেশাৎ ভয়াৎ ব্যাপী জাতি তত্ত্ব স্বরূপতাম। শ্রীমদ ভাগবত এই কথা বললেন। মন যখনই একটা কোনো বিষয়ে কাল্পনিক সত্তা ধরে নেয়, তখন স্নেহ বা দেশ বা ভয় বটেই হোক, সেই স্বরূপত্ব লাভ করে। হবে না কেন? ঈশ্বর যদি